সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি রসায়ন বিজ্ঞানের মোলার ভলিউম নিয়ে আলোচনা করব, অর্থাৎ মোলার আয়তন নিয়ে আলোচনা করব। তার সাথে এইটা বুঝতে হলে আমাদের অ্যাভোগাড্রো যে অনুসিদ্ধান্তগুলো আছে সেগুলো কিছু আলোচনা করব আমরা। ওইগুলো তোমরা যদি না জানো তাহলে এই মৌল চ্যাপ্টার বা এই মোলার ভলিউমটার অঙ্কগুলো কিন্তু করতে পারবে না। অ্যাভোগাড্রো আমরা জানি অণুর ধারণা দিয়ে গেছেন অ্যাভোগাড্রো, এবং তিনি তিনটি অনুসিদ্ধান্ত দিয়ে গেছেন। এই তিনটি অনুসিদ্ধান্ত হলো যে নিষ্ক্রিয় গ্যাস, প্রথম অনুসিদ্ধান্ত তিনি দিয়ে গেলেন যে নিষ্ক্রিয় গ্যাস ছাড়া সকল মৌলিক গ্যাসগুলো দ্বিপারমাণবিক। আমরা মৌলিক গ্যাস আমরা জানি প্রায় 11টা আছে: হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন। এটা 5টা মৌলিক গ্যাস, আর ওইদিকে আরও আছে নিষ্ক্রিয় গ্যাস প্রায় 6টায় আমরা বলি। 5 আর 6 11, আর একটা আবিষ্কৃত হয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। তা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন একটা করে পরমাণু থাকে। এটা মৌলিক গ্যাস যদিও, কিন্তু আমরা বলা হচ্ছে, উনি বললেন নিষ্ক্রিয় গ্যাস ছাড়া সকল মৌলিক গ্যাস। মৌলিক গ্যাস হাইড্রোজেন, এখানে কি লিখি আমরা? H2 লিখি। হাইড্রোজেনকে আমরা গ্যাস যখন লিখব, মৌলিক গ্যাসগুলো দ্বিপারমাণবিক মানে H2। নাইট্রোজেন মৌলিক গ্যাস দ্বিপারমাণবিক, 2টো পরমাণু থাকবে। অক্সিজেন মৌলিক গ্যাস দ্বিপারমাণবিক, 2টো থাকবে। ক্লোরিন মৌলিক গ্যাস, 2টো পরমাণু থাকবে। আর ফ্লোরিন মৌলিক গ্যাস, 2টো পরমাণু থাকে। আমরা যখন গ্যাস আকারে লিখব, অ্যাভোগাড্রো বললেন যে মৌলিক গ্যাসগুলো দ্বিপারমাণবিক কিন্তু নিষ্ক্রিয় গ্যাস ছাড়া। আমরা এগুলো সব দ্বিপারমাণবিক, এই কথাটা তিনি প্রথম বললেন। কে বললেন? অ্যাভোগাড্রো। আমরা যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এগুলো কিন্তু একটা করে পরমাণু থাকে। আমরা এটা প্রথম অনুসিদ্ধান্ত অ্যাভোগাড্রোর। আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্ত আমরা জানি কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আমরা বাষ্প ঘনত্ব বের করে তাকে 2 দিয়ে গুণ করলে তার আণবিক ভর পাওয়া যায়। আমরা এরপরে আমাদের যেটা খুব বেশি কাজে লাগবে, যে তৃতীয় অনুসিদ্ধান্ত, উনি বললেন একই তাপমাত্রা ও চাপে। আমরা এখানে লিখে দিয়েছি, যারা নোট করে নেওয়া দরকার হয় লিখতে পারে, যে একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের মোলার আয়তন ধ্রুবক, এবং প্রমাণ তাপমাত্রা চাপে সেইটার মান হলো 22.4 লিটার। আমরা এখানে লিখে দিয়েছি। একই তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের মোলার আয়তন ধ্রুবক এবং প্রমাণ তাপমাত্রা চাপে এর মান 22.4 লিটার। আমরা এই কথাটা কিন্তু একটু মনে রাখবো। এইখানে প্রমাণ তাপমাত্রা চাপ বলতে কি বোঝা যায়? আমরা যদি কেমিক্যাল রিয়াকশনে বলি, উই কনসিডার দি কেমিক্যাল রিয়াকশন, তখন প্রমাণ তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আর তা চাপটা হলো 1 অ্যাটমসফেরিক প্রেশার। কিন্তু আমরা যখন এই অন্য ক্ষেত্রে ইউজ করব প্রমাণ তাপমাত্রা, মানে কেমিক্যাল রিয়াকশন ছাড়া, রাসায়নিক বিক্রিয়া ছাড়া যদি অন্য কিছু ইউজ করি, তখন কিন্তু আমরা এইটা বলবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপ, 1 অ্যাটমসফেরিক চাপকে বলা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ। আমরা এই জিনিসটা কিন্তু বুঝবো। আমরা এখন যাচ্ছি যে হোয়াট ইজ দ্য মোলার ভলিউম অফ গ্যাস। দি মোলার ভলিউম অফ 1 mole of substance, 1 mole of substance is called molar volume. Suppose 1 mole কোনটা? আমরা কার্বন ডাইঅক্সাইড, সাপোজ কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম সমান 1 মোল, 1 মোল, এটাকে মোলার ভলিউম বলা হচ্ছে। এবং এখানে কত আছে? এই 1 মোলের ভিতরে 22.4 লিটার আছে। এর আয়তনটা 22.4 লিটার, এটাই মোলার আয়তন। আমরা যদি মিথেন ধরি, মিথেন
আমরা কত 16 গ্রাম, তাহলে 1 মোল এর ভিতরে আছে কতটা 22.4 লিটার এর আয়তন 22.4 লিটার। তেমনিভাবে আমরা যদি বলি যে অ্যামোনিয়া আমরা জানি 17 গ্রাম সমান 1 মোল, আমরা এর আয়তন হলো 22.4 লিটার। কোন ক্ষেত্রে? প্রমাণ তাপমাত্রা ও চাপে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আমরা এখানে বললাম যে অ্যাভোগাড্রোর অনুসিদ্ধান্তগুলো বললাম যে হোয়াট ইজ মোলার ভলিউম, দি মোলার ভলিউম of 1 mole of substance is called molar volume. The example is this: the carbon dioxide, the molecular mass of carbon dioxide is 44 grams, so it can be considered 1 mole, and whose volume 22.4 liter at standard temperature and pressure. Again the methane is the same and the ammonia is the same. Again the Avogadro, what is the Avogadro postulate? Avogadro যে postulate বা যে formula, that is in standard temperature and pressure or normal temperature and pressure, the molar volume of any gaseous substance is constant and its magnitude is 22.4 liter. Dear student, আমরা এখন অঙ্কেতে যাব। অঙ্কে কিভাবে অঙ্কগুলো করতে হয় সেগুলো আমরা এখন যাচ্ছি। আমরা জাস্ট থিওরি দিলাম, একটা জাস্ট থিওরি। মনে রাখতে হবে যে কেমিক্যাল only for the chemical reaction we can consider the standard temperature is 25 degree centigrade, but the other cases in chemistry we can consider the standard temperature is 0 degree centigrade and the pressure is 1 atmospheric pressure. Okay, আমরা যাচ্ছি এখন যে কিছু ম্যাথমেটিক্সে যাচ্ছি যে calculate the volume of the following gases of 1 gram of the following. 1 গ্রামে এইসব গ্যাসগুলোতে কত আয়তন হবে, তার আয়তনটা কত। আবার বলা হচ্ছে সেকেন্ডে আমরা বলছি যে ফর 11 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইডের ভলিউমটা কত হবে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে অ্যাকর্ডিং টু দি অ্যাভোগাড্রো ফর্মুলা। 8 গ্রাম মিথেন অ্যান্ড 8.5 গ্রাম অ্যামোনিয়া। আমরা দেখছি যে ডিয়ার স্টুডেন্ট যে 1 গ্রাম হাইড্রোজেন, 1 গ্রাম অক্সিজেন, 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে এইটা। আবার আমি সেকেন্ডায় বলেছি যে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের কী অবস্থা হবে, 8 গ্রাম মিথেনের কী অবস্থা হবে আয়তন, 8.5 গ্রাম এর অ্যামোনিয়ার কী অবস্থা হবে। আমি যদি একটা বের করতে পারি তাহলে তো এটা খুব সহজ পারবো। আমরা এখন চলে যাচ্ছি ক্যালকুলেশনে। আমরা প্রথমে করব হাইড্রোজেন। আমরা জানি হাইড্রোজেনের আণবিক ঠিক এইভাবে করতে হবে, ভর জানি 1 × 2 সমান 2 গ্রাম সমান 1 মোল, যাতে এসটিপি কেন লিখছি যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার বা প্রমাণ তাপমাত্রা চাপ, পিতে এর আয়তন 22.4 লিটার। এটা প্রতি ক্ষেত্রে লিখতে হবে। তাহলে আমাদের আনুপাতিক হারে যদি বের করতে হচ্ছে তো আমাদের বলেছে 1 গ্রাম, তাহলে 2 গ্রাম এ হাইড্রোজেনে থাকে কত 22 হাইড্রোজেনের আয়তন 22.4। সো 1 গ্রাম হাইড্রোজেনের আয়তন
22.4কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 11.2 লিটার। এগেন ইট ইজ ফর হাইড্রোজেন। সিমিলারলি আমরা অক্সিজেন, আমরা আর কিছু লিখব না। অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? অক্সিজেনের ক্ষেত্রে তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি এইটা হয় তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কি হবে? আমরা এখানে থেকে অক্সিজেনের আণবিক ভর আমরা এখানে ডাইরেক্ট লিখে দেব। সবাই আমরা কতদিন পড়েছি? অক্সিজেন সমান 16 × 2 সমান 32 গ্রাম সমান 1 মোল। যাতে একই কথা লিখতে হবে 22.4 লিটার। তাহলে এক ইয়েতে কত হয়? আমরা 32 দিয়ে এইটা যদি ভাগ করি, আমরা 32 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে 0.4 লিটার হয়। আমরা সাথে সাথে যদি আমরা অক্সিজেন থাকে, অক্সিজেন এখানে আমাদের নেই, আমরা অক্সিজেনটা বের করতেছি না, তাহলে এই গেল 2 নাম্বারটা। আমরা যদি 3 নাম্বারটা করি, কি আছে 3 নাম্বারটা? কার্বন ডাইঅক্সাইড আছে। কার্বন ডাইঅক্সাইড, আমরা কার্বন ডাইঅক্সাইড গত দিনে আমাদের ভিডিওটা তোমাদের ফলো করতে হবে। আণবিক ভর কত? আণবিক ভর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর 44 গ্রাম সমান 1 মোল, যার ভিতরে এত আছে। আমরা এখান থেকে 44 গ্রাম এর কি বলবো, এখানে আমরা আগেরটা কিন্তু অক্সিজেন লিখে নেবা তোমরা। কার্বন ডাইঅক্সাইডের আয়তন এত, অতএব 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? 44 দিয়ে ভাগ করে এত লিটার। আমরা কার্বন ডাইঅক্সাইডের ইয়েটা হবে 0.509 লিটার হবে। ক্যালকুলেশনে আমাদের ভুল হতে পারে, তোমরা করে নেবা। আমরা কার্বন ডাইঅক্সাইড এখানেও একটা আছে, কার্বন ডাইঅক্সাইড 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে 1 গ্রামে যদি এত হয় তাহলে আমরা কিন্তু এইটার উত্তর দিয়ে দিচ্ছি। 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? তাহলে 0.509 ইন্টু 11 দিয়ে আমরা যদি এটা গুণ করি, 11 দিয়ে গুণ করি আমরা 5.6 এত লিটার পাই। আমরা 2 নম্বরে চলে আসছি যে 1 গ্রামে যদি এত হয় তাহলে 11 গ্রামে কত হবে? এইটাও কিন্তু পরীক্ষাতে আসে। এইটা আমরা এইভাবে করব। আমরা আরেকটা করতেছি, আমরা আরেকটা যাচ্ছি কত? কার্বন ডাইঅক্সাইড হয়ে গেল মিথেন। আমরা মিথেনে যাচ্ছি। একই ফর্মুলা দিয়ে লিখতে হবে। মিথেনের CH4, মিথেন এর আণবিক ভর 16 সমান 16 গ্রাম সমান 1 মোল। যাতে STPতে যাতে মানে জার বলতে হয়, জার STPতে আয়তন এত লিটার। তাহলে আমরা কি করব? এখানে 16 গ্রাম মিথেনের আয়তন, STPতে কিন্তু সব STPতে, আমরা এখানে লিখে দিয়েছি আয়তন এত লিটার। তাহলে 1 গ্রাম মিথেনের আয়তন কত হবে? 22.4কে 16 দিয়ে ভাগ আমরা এখানে পাবো এটা কত? 1.4। তোমরা ক্যালকুলেশন করে নেবা, আমার ক্যালকুলেশন ভুল হতে পারে। 16.4 মিথেনের ক্ষেত্রে। তাহলে এখানে আবার মিথেন আমি 8 গ্রাম মিথেন দিয়েছি, দ্বিতীয়টায়। অতএব 8 গ্রাম মিথেনে কত হবে? 1.4 ইন্টু 8 সমান আমাদের মিথেনের, তোমরা একটু দেখে নিও, 11.9 মনে হয় এত লিটার। আমরা আরেকটা দেখব যে এখানে অ্যামোনিয়া গ্যাস, সবগুলো কিন্তু অ্যাভোগাড্রো গ্যাসের ক্ষেত্রেই কিন্তু বলছেন। অন্য ক্ষেত্রে কিন্তু আলাদা, আমরা একটু পরে বলবো। মিথেন, অ্যামোনিয়া, তোমাদের এগুলো কিন্তু আগেই করে নেওয়া হয়েছে। অ্যামোনিয়ার আণবিক ভর হয় কত? 17। তোমাদের একটা করেই দিচ্ছি আমি, এই তাহলে এইটা 14 ইন্টু যোগ 1 ইন্টু 3 সমান এখানে 17 গ্রাম লিখতে হবে, সমান 1 মোল। যার
এসটিপিতে আয়তন 22.4 লিটার। তাহলে আমরা কি লিখব, এখানে সূত্র লিখব, এখানে মিথেনের জায়গায় অ্যামোনিয়া গ্যাস লিখব, আয়তন 22 তাহলে একে কত আমরা সূত্র দিয়ে ভাগ করব। আর আবার বলা হচ্ছে 8.5 কত, তাহলে আমাদের এটা কি হবে, এইভাবে করতে হয়, তোমরা জানো 11 8.5 এখানে গুণ হয়ে যায়, আর হলো সূত্র এখানে চলে আসে। তাহলে আমাদের এটার উত্তর হয় 11.2 লিটার। আমরা যে এগুলো আরও বেসিক তোমাদের আমরা দিতে চাচ্ছি যে যতগুলো পদার্থ আছে পৃথিবীতে তার আয়তন, তার তাপমাত্রা, তার অণুর পরিমাণ কিন্তু ভিন্ন ভিন্ন হবে, কিন্তু স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে, আদর্শ তাপমাত্রা ও চাপে কিন্তু এইটা হয় না। আমরা এখন বলছি দি মলিকুলার মাস, দি মলিকুলার মাস অফ দি মিথেন of the ammonia gas is 17, and if we converted it in gram, so we will have the mole, and whose the volume at standard temperature pressure is by 22.4. So 1 gram and 8.5 in this way. Thank you very much, dear students. Please share this video, please subscribe this video. Assalamu alaikum.